أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জুলাই 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এখানে উপস্থিত আছেন অধ্যক্ষ মহোদয়, সরকারি কলেজের আমাদের চট্টগ্রাম ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের সদস্য শিক্ষক শিক্ষিকা আছেন। সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মগুরু যারা আছেন তাদেরকে জানাই কানাডার শুভেচ্ছা অভিনন্দন। তো সবার আগে আমি ক্ষমা চেয়ে নেব, আমি যেহেতু ছোট মানুষ কথা বলতে অনেক ভুল হবে, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ আমরা সুন্দর একটা স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতা আমাদের 1971 সালে হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা এই স্বাধীনতা এক নয়। সেদিন আমরা স্বাধীন হয়েছিলাম, পৃথক হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এসে আমরা সুন্দরভাবে দেশটা পরিচালিত হচ্ছিল। পরবর্তীতে এসে আমরা দেখেছি বিগত 100 শাসন আমাদেরকে শাসন করেছিল। পরবর্তীতে এসে আমাদের 2024 সালে যে শাসন পালিয়েছে, সেই শাসন যে আমাদেরকে নির্মূল করেছে সেটা আমরা দেখেছি। তো আমি বলতে চাই যে আমরা স্বাধীন, একটা কথা আছে, একটা উচ্চত ভাব সম্প্রসারণে, যে স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতা রক্ষা করা ঠিক। আমরা বলতে চাই আমরা সুন্দর একটা স্বাধীনতা পেয়েছি। আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আমরা সেই স্বাধীনতা পেয়ে পরবর্তীতে আমরা আবার সেই বাচ্চাদের আমাদেরকে হরণ করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আজ আমরা নতুন ভাবে স্বাধীন হয়েছি, আমরা নতুন ভাবে কথা বলতে শিখেছি, আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতা পেয়েছি আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমাদের শহীদ যে ভাইরা হয়েছে তাদের বিনিময়ে আমরা যে আহত হয়েছি তাদের বিনিময়ে, আর যারা শহীদ আহত ভাই নাই সকলের প্রচেষ্টায় আজকে এই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। যদি ফ্যানটা তারটা কেটে যায়, তো ফ্যানের যে গতিটা আছে খানিকক্ষণ ঘুরতে থাকবে, তো আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু ফ্যাসিস্ট ওইভাবে করে তাদের ক্রিয়াকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের এই দেশকে ষড়যন্ত্রমূলক বাইরের দেশের সঙ্গে বিভিন্ন বাইরের দেশে বসে ষড়যন্ত্র করছে, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে। তো আমরা এই স্বাধীনতা আমরা শেষ হতে কিন্তু একটা কথা বলছি, স্বাধীনতা অর্জন করাচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমাদের এই যে ফ্যাসিস্ট সরকার বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে, এই চক্রান্ত থেকে আমাদের ধরতে পেরে বুদ্ধি খাইয়ে এই সরকারকে যে চক্রান্তমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, এই কর্মকাণ্ডকে আমাদেরকে বাতিল করতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি এই সরকার আবার আমাদেরকে এইভাবে ষড়যন্ত্র করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে, তাহলে একটা গৃহযুদ্ধের ভিতরে যাবে, নিজেদের ভিতরে একটা ঝগড়া বাঁধবে। তারা চায় আমাদের বিভিন্ন যারা সমন্বয়ের কাছে আমরা যারা একসঙ্গে আন্দোলন করেছি নিজেদের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করে দিবে। এই সুযোগে দাঁড়িয়েছে আমাদেরকে তারা লাঠিচার্জ করবে, তারা অস্ত্র ব্যবহার করবে। আমি বলতে চাই আমার ভাই বোনেরা যারা আছে, যারা উপস্থিত আছে, আমরা একতা থাকবো, আমরা নিজেদের ভিতরে কোনো বিরোধ সৃষ্টি না করি। আর এখানে আমাদের অধ্যক্ষ আছে, আরো যে রাজনৈতিক সংগঠন না কেন তারা যেন একত্রিত থাকে, তারা যেন নিজেদের ভিতরে বিরোধ না লাগায়। এটা আমার কথা। আমার এখানে বড় ভাই শহীদ মামুন মিয়া, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, তিনি মারা গেছে। তো তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যে দেশের জন্য, দেশের মানুষের জন্য যে আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করিয়েছেন, শহীদ করেছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ দেশের জন্য মানুষ চাইলে কোটি টাকা দিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য ব্যয় করতে পারে না। তাহলে বলতে চাই যে আল্লাহ তাআলা তাকে
মৃত্যুবরণ করেছেন, শহীদ করেছেন। আল্লাহ তাআলা তার পরিবারকে ধৈর্য দান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার কবরে নাজাতের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা তার জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সাথে সাথে আমরা যারা আহত হয়েছি সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের অধিকতর সুস্থ করে দেয়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা জাফরিন তাবাসসুমের বোন জনাব